ॐ ज्ञानं तिमिरनदस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमो त्रिकालसत्ताय जगन्नाथ सुताय च सवित्राय सपुत्राय सकलत्रयते नमो नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। उपस्थित सकल भक्तवृंद, অনলাইনের সকল ভক্তবৃন্দের সেই চরণ বন্দনা করি। শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের কৃপায় আমরা ধারাবাহিকভাবে গৌর গোবিন্দের গুণকীর্তন শ্রবণ কীর্তনে ব্রতী হয়েছি, যাতে করি আমাদের দুর্লভ মানব জন্মটা ভগবানের সাধন ভজন তো করতে পারি না, হয় না, সময় নেই, তথাপিও যদি ভগবানের কিছু গুণকীর্তন শ্রবণ আমরা করি, সে শ্রবণের মাধ্যমেও আমরা ভগবানের চরণে মূরতি ভক্তি রেখে তাকে অনুভব করতে পারবো, তাকে জানতে পারবো। সেই ব্রজের কৃষ্ণায় শ্রী নবদ্বীপ ধামে গৌর রূপে প্রকটিত হয়ে তিনি লীলাবিলাস করছেন, সদা সর্বক্ষণ নাম সংকীর্তনের মধ্যেই আছেন, নাম সংকীর্তন প্রচার প্রসার করছেন। কৃষ্ণ কৃপা বিনে নহে দুঃখ মোচন, থাকিলা বা বিদ্যা কুল কোটি কোটি ধন। মহাপ্রভু আমাদের কি বুঝালেন যে কৃষ্ণ কৃপা বিনে দুঃখ মোচন করা যায় না, দুঃখ থেকে নিবৃত্তি লাভ করা যায় না। কেন? থাকিলে বা বিদ্যা বুদ্ধি কোটি কোটি ধন থাকলেও আমরা দুঃখী, চির দুঃখী। আপনারা আপনার বাড়ির আশেপাশে দেখুন, অনেক অর্থবান, অনেক ধনবান, অনেক বিদ্বান লোক বল, তার শারীরিক বল, অর্থের বল, কোনো কিছুর অভাব নেই, কিন্তু সেও দুঃখী, চির দুঃখী। তিনি সুখে জীবনযাপন করতে পারছেন না। কেন? সুখ দুঃখ ত্রাণদাতা ভগবান শ্রীকৃষ্ণ। আমরা শিক্ষিত হলে যে দুঃখ হবে না, ধন সম্পদ থাকলে কি দুঃখ হবে না? প্রতিটা মানুষের দুঃখ। কেন? এই জগৎটার নামই দুঃখালয়। যেমন বাসনালয়ে কি পাওয়া যায়? বাসন পাওয়া যায়। ভোজনালয়ে কি পাওয়া যায়? ভোজন পাওয়া যায়। ঔষধালয়, বস্ত্রালয়ে যেমন বস্ত্র পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, ঠিক তেমন সুখালয়ে সুখ পাওয়া যায়, দুঃখালয়ে দুঃখ পাওয়া যায়। চিন্ময় ধাম, বৃন্দাবন ধাম সদা সর্বদাই সুখালয় শাশ্বতম। সেখানে শুধু সুখেই আছে, সুখের সাগর, সুখ সমুদ্র। কিন্তু আমরা যেখানে বাস করি মর্তভূমিতে, পৃথিবীতে, এটা হচ্ছে দুঃখালয় শাশ্বতম। দিনেও দুঃখ পেতে হবে, রাত্রেও দুঃখ পেতে হবে। দুঃখ নিয়ে আমাদের জীবন, দুঃখটা নিয়ে আমাদের শরীর গঠন। আমাদের মায়ের গর্ভ থেকে এসেছে মানে দুঃখটা শেষ হয়নি, নতুন করে শুরু হয়েছে। শ্মশানে গিয়েছে মানে আমার দুঃখ থেকে নিবৃত্তি পেলাম তা নয়, শ্মশানের পরেও আমাদের দুঃখ আছে। কেন?
আমি দুঃখালয়ে শাসন, দুঃখালয়ের কারাগারে এসেছি, দুঃখ আমাকে পেতেই হবে। হ্যাঁ প্রভু সেই কথাই বলছেন, ধন সম্পদ বিদ্যা বুদ্ধি থাকলেও দুঃখ থাকবে। কেমন দুঃখ? যার গৃহে আছয় উত্তম উপভোগ, তারে কৃষ্ণ দিয়াছেন কোন মহার। দুঃখ নেই। যার গৃহে উত্তম উপভোগ আছে, অর্থ আছে, খাবার সামগ্রী আছে, কিন্তু ভগবান তাকে হাই প্রেসার দিয়েছেন, সুগার দিয়েছে, কিছু খেতে পারে, বিভিন্ন রোগে জর্জরিত করে রেখে দিয়েছে, অর্থ আছে, খাদ্য আছে, তিনি খেতে পাচ্ছেন না। অর্থ আছে, শরীর চলে না, বিভিন্ন দূর দূরান্ত দেশে ভ্রমণ করতে যেতে পারছেন না, তীর্থে যেতে পারছেন না। সেই জন্য মহাপ্রভুর ভগবানের যদি করুণা না হয়, আমরা আমাদের দুঃখ থেকে নিবৃত্তি কখনো লাভ করতে পারবো না। ভগবানের করুণা কি করে লাভ করা যায়? বাজার থেকে ভগবানকে এনে, অর্থের বিনিময়ে ভগবানকে এনে ঘরে প্রতিষ্ঠা করে রাখলে ভগবানের করুণা লাভ করা যায় না। ভগবানকে মালা পরালে ভগবানের করুণা লাভ করা যায় না। লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করে তীর্থে গেলে, গঙ্গা স্নান করলে, হোম যজ্ঞ করলে, তপস্যা করলে ভগবানের করুণা লাভ করা যায় না। আপনি আমি কি তপস্যা করব? বড় বড় মহান মহান ব্যক্তিগণ তপস্যা করেছে, তপস্যার ফলে তারা কি ভগবানের করুণা লাভ করতে পেরেছিল? তারা কি দুঃখটা নিবৃত্তি করতে পেরেছিল? আমাদের ধর্মীয় শাস্ত্র গ্রন্থে যতজন ব্যক্তি তপস্যা করেছে, সব তপস্যাকারী ব্যক্তিদের তপস্যা মহাজন ব্যক্তিগণ স্বীকৃতি দেননি। কিছু কিছু ভক্তের তপস্যাটা মহাপ্রভু চৈতন্যদেব স্বীকৃতি দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ তপস্যা করেছিলেন কিভাবে? সদা সর্বক্ষণ কৃষ্ণকে স্মরণে রেখে। এমন তপস্যা আমরা করব না ভগবানকে ভুলে যাব, এমন তপস্যা করব না যে ভগবানের সেবা থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আমাদের সেবা, পূজা, তপস্যা, আহার বিহার সব কিছুই যেন ভগবানের সঙ্গে সম্বন্ধ থাকে। রাবণ তপস্যা করেছিল, তার তপস্যাটা ভগবানের সঙ্গে কোনো সম্বন্ধ ছিল না, বিনিময়ে তাকে দুঃখ পেতে হয়েছিল। রাবণ, জরাসন্ধ, কংস, শিশুপাল, হিরণ্যকশিপু এরাও তপস্যা করেছিল, তাদের তপস্যার বিনিময়ে তারা দুঃখ পেয়েছে, বিনাশ হতে হয়েছে, জগতের মধ্যে তাদের কলঙ্কিত নামে প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু প্রহ্লাদ মহারাজ তপস্যা করেছে কেন? প্রভু তোমার নাম গুণকীর্তনের মাধ্যমে, তোমার সেবার মাধ্যমে তপস্যা করছি। ধ্রুব মহারাজ তপস্যা করেছেন যে প্রভু তোমাকে দর্শন চাই, তোমার নাম গুণকীর্তন করছি আমি। তপস্যা করতেন বৃন্দাবন ধামে, নিধুবনে তপস্যা করেছিলেন। সবার মধ্যে তপস্যার মধ্যে তার তপস্যাটা ভাগবতে স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন সুখদেব গোস্বামী। অম্বরেজ মহারাজের তপস্যা, অম্বরেজ মহারাজের আরাধনা, তিনি কিভাবে আরাধনা করলেন, কিভাবে ভগবানের করুণা লাভ করলেন। আমরাও ভগবানের কৃপা লাভ করতে চাই। আপনার আমার তপস্যাটা, সাধন ভজন কেমন? সুখদেব গোস্বামী সুন্দরভাবে পরীক্ষিত মহারাজকে বর্ণনা করলে, পরীক্ষিত পদ উপরে করে, হ্যাট মুন্ডু করে, অনাহারে শ্মশানে থেকে বনে জঙ্গলে গিয়ে তপস্যা করাটা তপস্যা নয়। তপস্যা যদি করতেই হবে অম্বরীশ মহারাজের মতো আমাদের তপস্যা করতে হবে। কেন? অম্বরীশ মহারাজের তপস্যা ভগবান এতটাই সন্তুষ্ট হয়েছিলেন, অম্বরীশ মহারাজের ঘর বাড়ি অট্টালিকা ধন সম্পদ সবকিছু রক্ষা করার জন্য
পাহারা দিবার জন্য ভগবান শ্রীকৃষ্ণ নিজেই উপস্থিত ছিলেন। কেমন তপস্যা করেছেন ভাবুন তাহলে অম্বরীশ মহারাজ। তিনি নিশিরাত্রি জাগরণ করতেন না, তিনি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করেননি, তিনি অনাহারে ছিলেন না, তিনি বন জঙ্গলে জানে কোথায় ছিলেন? তার সংসারে, তার ঘরে, তার রাজ্যে, সংসারের মধ্যে থেকে তিনি তপস্যা করলেন। কিভাবে? তিনি আপনার আমার মতো সকাল 5টার সময় ঘুম থেকে উঠতেন, প্রাতঃকালীন স্নান করতেন, স্নান করে নিজের হাতেই ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের দরজা মোচন করতেন, নিজের হাতে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করতেন, নিজের হাতে চন্দন ঘষে চরণ তুলসী ভগবানের চরণে নিবেদন করতেন, চন্দন তুলসী অর্পিত করতেন, নিজের হাতেই পুষ্প দিয়ে মালা রচনা করে সেই মালাটা ভগবানকে পড়াতেন। সকালের সেবা কমপ্লিট করে তিনি সঠিক সময়ে রাজকার্যে চলে যেতেন, প্রজাদের সুবিধানের জন্য, শাসন করার জন্য, ধর্ম রক্ষা করার জন্য, দুরাচারীদেরকে শাসন করার জন্য, প্রায়শ্চিত্ত করার জন্য চলে যেতেন। আবার সময়ের মধ্যে এসে মধ্যাহ্ন সময় তিনি গায়ত্রী করতেন, আহ্নিক করতেন, আবার মধ্যাহ্ন ভোগ আরতি করতেন, ভগবানের সেবা নিবেদন করতেন, সে ভগবানের অর্পিত প্রসাদ নিজেই সেবা করতেন, সাধন ভজন করতেন, আবার রাজকার্যে চলে যেতেন। আবার সন্ধ্যাবেলায় নিজের ঘরে এসে তিনি ভগবানের সন্ধ্যা আরতি করতেন, অনুভব করতেন এটা আমার বাড়িতে নয়, আমি যেন বৈকুণ্ঠে বসে ভগবান আরাধনা করছি। অম্বরীশ মহারাজ নিজের ঘরের ঠাকুর ঘরে কি দর্শন করতেন? আমাদের দর্শন, আমাদের ঠাকুর ঘরে কাগজের ঠাকুর, পাথরের ঠাকুর বসে আছে, কিন্তু অম্বরীশ মহারাজ অনুভব করছেন আমার ঠাকুর ঘরে কে আছে? বহু কোটি চন্দ্রজিনী বদনয়োজ্জ্বলা গলদেশে বনমালা করে ঝলমল। কাকে দর্শন করছেন তিনি? বহু কোটি চন্দ্র যদি একত্রিত হয় কেমন ঝলমল করে ওঠে, কেমন আলোয় আলোকিত হয়ে ওঠে। সে আমার দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ তার সাঙ্গ পাঙ্গ পার্শ্বদেরকে নিয়ে আমার বাড়ির, আমার মন্দিরে তিনি অবস্থান করছেন, রত্নময় সিংহাসনে বসে আছেন। আর রত্নময় সিংহাসনে আমার রাধা গোবিন্দ বসে আছেন। আর রাধা গোবিন্দের সেবা কারা করছেন? শিব সুখ নারদ প্রেমে গদ গদ ভকতি বিনোদ দেখে গোরার সম্পদ। কি দর্শন করছেন? আমার ঘরের মন্দিরে শিব ঠাকুর, ব্রহ্মা, দেবর্ষি, নারদ তারা আমার রাধা গোবিন্দের আরতি করছে। ললিতা বিশাখা সখী চামর রুলাচ্ছেন, তিনি অনুভব করছেন আর তপস্যা করছেন, গুরুর গায়ত্রী পালন করছেন, পাঠ করছেন। তিনি নিজের হাতে ভগবানের আরতি করছেন আর অনুভব করছেন আমি আরতি করছি না, আমার মাধ্যমে আমার গুরুদেব আরতি করছেন। তিনি ভগবানের আরতি করতেন, ভাগবত পাঠ করে ভগবানের অন্ন সবজি যেটুকুই তার রন্ধন ছিল সেটা নিবেদন করে সে নিজের সেবা করতেন। ভগবানের নাম জপ করে তিনি রাত্রে শয়নে যেতেন, আবার সকালবেলায় ঘুম থেকে উঠে প্রাতঃকালীন ভগবানের সেবা করতেন। এই ছিল অম্বরীশ মহারাজের তপস্যা, সাধনা। তিনি তো বনে যাননি, তিনি তো জঙ্গলে যাননি, অনাহারে তিনি থাকতেন না। কিন্তু সুখদেব গোস্বামী এই কথাটাই পরীক্ষিত মহারাজ, পরীক্ষিত তপস্যা সে তপস্যা নয়, অনাহারে থাকলে তাকে তপস্যা বলা যায় না, জলের মধ্যে বাস করলে সে তপস্যা বলা যায় না। তপস্যা মানে ভগবানের সঙ্গে সংযোগ থাকা, ভগবানের সঙ্গে একত্রিত থাকা, যোগ, ভক্তির যোগ, ভগবানের সঙ্গে সংযুক্ত থাকা। আমরা যা কিছু কর্ম করি না কেন সেই কর্মের মধ্যে যেন ভগবানের সঙ্গে যুক্ত থাকা যায়, সেটাই হচ্ছে তপস্যা। সে শিক্ষাটা
চৈতন্য মহাপ্রভু নবদ্বীপ ধামে দিলেন, হে ভক্তগণ, গৃহে থাকো বনে থাকো, সদাই হরি বলে ডাকো, সুখে দুঃখে ভুলো না কো, বদনে হরি নাম করো রে, গায় গোরা মধুর সুরে, গায় গোরা মধুর সুরে। হে ভক্তগণ, তোমাদের সংসার ছেড়ে জঙ্গলে যেতে হবে না, তোমরা গৃহে থাকো, বনে থাকো। আমাদের তপস্যা করতে হবে, সদাই মুখে হরি বলে ডাকতে হবে, হরিনাম উচ্চারণ করতে হবে, ভগবানকে ভুলে গেলে চলবে না। ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়, শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ হয়। হে ভক্তগণ, আপনারা ভগবানকে ভক্তি করতে চাইছেন, ভগবানের করুণা লাভ করতে চাইছেন, কাকে ফলো করবেন? আপনি কাকে অনুসরণ করবেন? আপনি কারো অনুসরণ না করতে পারলে তো পথ চলতে পারবেন না। ডক্টরের পড়াশোনা করতে গেলে একটা ডাক্তারকে অনুসরণ করতে হবে, মিস্ত্রি হতে গেলে কোনো মিস্ত্রিকে অনুসরণ করতে হবে, গাড়ির ড্রাইভার হতে গেলে কোনো গাড়ির ড্রাইভারকে অনুসরণ করতে হবে, তবে আমরা সেই কার্যসিদ্ধি লাভ করতে পারবো। আজকে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তার চৈতন্য ভাগবতের লিখনীতে বিচার করাচ্ছেন, ভক্তগণ, আপনারা সবাই ভক্তি করতে চান, ভগবানকে ভালোবাসতে চান, ভগবানের করুণা লাভ করতে চান, কিন্তু কোন মহাপুরুষকে ফলো করবেন, কোন মহাপুরুষকে আপনি অনুসরণ করে ভগবানের চরণের অতি ভক্তি আপনি জন্মাতে পারবেন? যে কোনো মহাপুরুষকে, যে কোনো মানুষকে অনুসরণ করলে ভগবানকে লাভ করা যায় না। যেমন যে কোনো মানুষের সঙ্গে থাকলে ডাক্তার হওয়া যায় না, যে কোনো মানুষের সঙ্গ করলে ভালো মিস্ত্রি হওয়া যায় না, শিক্ষক হওয়া যায় না, ঠিক তেমনই সবারই সঙ্গ করলে ভগবানের ভজন করা যায় না। সবার সঙ্গে মেলামেশা করলে ভগবানের চরণে রতি ভক্তি প্রেম আমরা উদয় লাভ করতে পারবো না। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় আমাদের দিক নির্ণয় করে দিচ্ছেন, হে ভক্তগণ, তোমরা কি ভগবানকে ভালোবাসতে চাও, ভগবানকে ভক্তি করতে চাও, কাকে অনুসরণ করতে হবে? ভক্ত গোষ্ঠীর সহিত গৌরাঙ্গের জয় জয়। ভক্ত গোষ্ঠীর সহিত থেকে চৈতন্য দেবকে অনুসরণ করতে হবে, চৈতন্য দেবের কথা শ্রবণ করতে হবে, চৈতন্য দেবের পথ অনুসরণ করতে পারলেই তবে আপনার কি হবে? শুনিলে চৈতন্য কথা ভক্তি লাভ হয়। কেবল চৈতন্য দেবের মত অনুসরণ করলে, চৈতন্য দেবের পথ অনুসরণ করতে পারলে, তার আচার বিচার গ্রহণ করতে পারলে আপনার ভক্তিলতা বীজ অন্তরে হৃদয় মন্দিরে প্রকাশিত হবে। তবে সেই ভক্তিলতা বীজ উদয় হয়ে ধীরে ধীরে বৃক্ষে রূপান্তরিত হয়ে গোলক বৃন্দাবনের প্রেম ফল আপনাকে আস্বাদন করাতে পারবে। আমরা চৈতন্য দেবকে বাদ দিয়ে অন্য কোনো মহাপুরুষের পদানুজ্ঞ পথ অনুসরণ করতে গেলে, অন্য মহাপুরুষের মত পথ অনুসরণ করতে গেলে আমাদের ভগবানের প্রতি ভক্তিলতা বীজ হবে না, ভগবানকে ভালোবাসার মতো আমাদের যোগ্যতা লাভ করতে পারবো না। ভগবানকে ভালোবাসতে গেলে, ভগবানকে ভক্তি করতে গেলে অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো মহাপুরুষকে অনুসরণ করলে আমাদের চলবে না। কাকে অনুসরণ করতে হবে? যিনি ভগবানের মত পথ দেখাচ্ছেন, যিনি নিজেই ভগবান, নিজেকে ভালোবাসার জন্য ভগবানকে সঙ্গে পরিচয় করে যিনি দিচ্ছেন, তার পথ অনুসরণ করতে হবে। আমাদের জগতের মধ্যে অনেক মহাপুরুষ আছেন, তারা কেউ ভগবানকে পরিচয় করে দিচ্ছে না, তিনি নিজেকে পরিচয় করে দিচ্ছেন। অতএব আমি এসেছি ভগবান থেকে, যে মহাপুরুষ আমাকে ভগবানের সঙ্গে পরিচয় করে দিচ্ছেন সেই চৈতন্য দেবের চরণে আমাদের অনুসরণ করতে, ভগবানের চৈতন্য দেবের চরণে আমাদের আশ্রয় গ্রহণ করতে হবে। নম মহাবদনায় কৃষ্ণ প্রেম প্রদায়তে, যিনি কৃষ্ণের প্রেম দিতে এসেছেন, কৃষ্ণের প্রেম বিতরণ করতে এসেছিলেন, তার চরণ আমাদের ধারণ করতে হবে। হেনমত মহাপ্রভু
এইভাবে প্রতিটা মানুষের শিক্ষা দেওয়ার জন্য, নিজে আচরিত করে ধর্ম শিখবার জন্য মহাপ্রভু নিমাই রূপী শিশুরূপী ভগবান জগন্নাথ মিশ্রের ঘরে দিন দিন বড় হচ্ছে, পালিত হচ্ছে। আত্মগোপনে আছে, তিনি প্রকাশিত করছেন না যে আমি ভগবান। নিগুড়ে আছো না কেহ চিনিতে না পারে, সেই গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ নবদ্বীপ মায়াপুরে জগন্নাথ মিশ্রের ঘরে আত্মগোপনে আছে, নিজেকে লুকিয়ে রেখেছেন। কেন? এখনো ভগবানকে প্রকাশ করার জন্য ভালো বড় বড় ভক্তগণ এখন নবদ্বীপ ধামে এসে পৌঁছাতে পারেননি। এই মতো গৌরচন্দ্র বাল্য রসে ভোলা, মহাপ্রভু তার বাল্যকালটা খেলাধুলায়, সকাদের সঙ্গে যমুনার জল কেলি, গঙ্গায় জল কেলি, বাল্য লীলায় তিনি খেলাধুলা করতে করতেই এমন তার বাল্য লীলা, একদিন জগন্নাথ মিশ্র বললেন, বাবা নিমাই ঘরে যাও, একটা পুঁথি নিয়ে আসো, আমি তোমাকে পুঁথিটা নিয়ে পড়াবো। পিতার কথা শুনে নিমাই ছুটে গেলেন একটা বই আনার জন্য। ঘর থেকে বাইরে থেকে জগন্নাথ মিশ্র শ্রবণ করলেন, আমার সবার ঘরে নূপুরের ধ্বনি কি করে আমি শ্রবণ করছি, আমার সন্তান নিমাইয়ের পায়ে যখন নূপুর নেই, নূপুরের শব্দ কি করে হচ্ছে, অবাক হয়ে যাচ্ছে। আমার ঘরের মধ্যে কারা? যুগল চরণে সোনার নূপুর রনো ঝুনো বাজ। তিনি থাকতে না পারে শীঘ্র তার পত্নীকে ডাকলেন, শচী দেবী একবার শোনো, হৃৎকর্ণ রসায়ন কথা, হৃৎকর্ণ দিয়ে শ্রবণ করো। আমাদের ঘরের মধ্যে দুটি পায়ের রুনো ঝুনো নূপুরের ধ্বনি শোনা যাচ্ছে। তিনি বললেন, আমাদের নিমাইয়ের পায়ে তো কোনো নূপুর নেই। নিমাই ছুটি এলেন, বাবাকে গ্রন্থটা বইটা দিলেন, নূপুরের ধ্বনি বন্ধ হয়ে গেল, তারা আর শ্রবণ করতে পারছেন না। বাবাকে বইটা দেবার পরে নিমাই বাইরে খেলতে চলে গেলেন। স্বামী স্ত্রী দুইজনের কৌতূহল, চলো তো ঘরে গিয়ে দেখি কার চরণে নূপুরের ধ্বনি হলো। জগন্নাথ মিশ্র দেখলেন, এ তো নিমাইয়ের চরণ চিহ্ন নয়। এত সুন্দর সুন্দর আমাদের ঘরের উঠোনের ঘরের মেঝের মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম পদ্মফুল রথ ধ্বজা পতাকা গদা মৎস্য চিহ্নগুলো পড়িয়ে আছে। এই চিহ্নগুলো কার? শচী দেবী। এগুলো সাধারণ মানুষের চরণ চিহ্ন নয়, গোলকপতি ভগবান। মনে হয় আমাদের শিশু নিমাইয়ের সঙ্গে খেলাধুলা করে, ভগবান মনে হচ্ছে নিমাইয়ের সঙ্গে খেলাধুলা করে। কেন? শিশু সাক্ষাৎ নারায়ণ, শিশু সাক্ষাৎ ভগবান। তুমি সুন্দর করে রন্ধন করো, পায়েস রান্না করো, পায়েস রন্ধন করে আমাদের ভগবানকে নিবেদন করো। আমাদের শিশুর সঙ্গে ভগবানের সংযোগ আছে। হে প্রভু, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নম নম। হে প্রভু, আপনি যে আসুন না কেন আমাদের ঘরে, আপনি আমার সন্তানকে সুস্থ রাখুন, ভালো রাখুন। এইভাবে অনেক অনেক লীলা করছেন নিমাই জগন্নাথ মিশ্রের ঘরে। কিন্তু এরকম সন্তানের লীলা দর্শন করতে করতে সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। জগন্নাথ মিশ্র চিন্তা করলেন, আমার নিমাই বড় হচ্ছে, তাকে তো পড়াশোনা শেখাতে হবে, তাকে হাতে খড়ি দিতে হবে, তার বড় হয়েছে তাকে দীক্ষা দিতে হবে। পড়াশোনা তিনি করছিলেন, তাকে দীক্ষা দিতে হবে, উপনয়ন দিতে, যেহেতু ব্রাহ্মণ পুত্র, ব্রাহ্মণ সন্তান। জগন্নাথ মিশ্র তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে একত্রিত করলেন। মহাপ্রভুর যজ্ঞসূত্র তার দীক্ষা শুরু করলেন। নীলাম্বর চক্রবর্তী এলেন তার সখাদেরকে নিয়ে, তার বন্ধুদেরকে নিয়ে। আজকে মহাপ্রভুকে মস্তক মুন্ডন করে সন্ন্যাসীর বেশে সাজিয়ে দিচ্ছেন গোপীগণ, নদিয়াবাসীগণ। দেখতে যেমন সুন্দর মহাপ্রভু,
মস্তক মণ্ডন করে ধুতি পরে আরো সুন্দর বামন দেবের মতো দর্শন। আজকে মহাপ্রভুর দীক্ষা হচ্ছে, উপনয়ন হচ্ছে, সংস্কার হচ্ছে। এই মতো গৌরচন্দ্র বাল্য রসে ভোলা, যজ্ঞ পবিত্রের কাল আসিয়া মিলিলা। ধীরে ধীরে বড় হয়ে গেল, তার দীক্ষা হচ্ছে, আজকে পৈতা হচ্ছে, যজ্ঞসূত্র, হাতে দণ্ড, কান্দে ঝুলি, শ্রী গৌর সুন্দর। ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘর। হোম যজ্ঞের মাধ্যমে আজকে জগন্নাথ মিশ্র, নীলাম্বর চক্রবর্তী, তারা মহাপ্রভুকে পৈতা পড়ালেন, দীক্ষা দিলেন, এবং কি তাকে বামনের বেশে, সন্ন্যাসীর বেশে গ্রামের নগরের কাছে ভিক্ষা চাইছেন। কেন? সন্ন্যাস দীক্ষা নেবার পরে আমাদের ভিক্ষা গ্রহণ করতে হয়। আজকে নদিয়াবাসীগণ নিমাইকে সবাই মনে প্রাণে, কেউ চাল, কেউ অন্ন, কেউ রুটি, কেউ সবজি, কেউ অর্থ, সোনা রূপা সবাই দান করছেন। কোন নদিয়াবাসী নিজের প্রাণ, মন প্রাণ ভগবানের চরণে অর্পণ করে, প্রভু আমার তো দেবার কিছুই নেই, আমার জীবন যৌবন, আমার মন প্রাণ বুদ্ধি সবকিছু তোমার চরণে অর্পণ করছি। প্রভু আমার মনটাকে তোমার চরণে অর্পণ করে দিলাম, তোমার কাছে দান করে দিলাম। কেন? আমার মনটা যদি একবার তোমার চরণে অর্পণ করতে পারি, এই মনটা তোমার কাছে থাকলে সঠিকভাবে তুমি চালিত করবে, আমাকে আর বিভ্রান্ত হতে হবে না। আমরা শুধু ভগবানকে অর্থ করে দান করি, নিজের মন, নিজের বুদ্ধি, নিজের বিবেক ভগবানের কাছে অর্পণ করি না, ভগবানকে নিবেদন করি না। বিধায় তো আমাদের মন বিভ্রান্ত হয়ে যায়, মস্তিষ্ক খারাপ হয়ে যায়, আমাদের চেতনা অচৈতন্য হয়ে যায়। কোন নদিয়াবাসী শূন্য হাতে পুষ্প দিয়ে ভগবানের চরণে, ভগবানের ভিক্ষার ঝুলিতে নিজের মন বুদ্ধি অর্পণ করছে। প্রভু আমার মনটা তোমার চরণে অর্পণ করলাম, তুমি তোমার মতো করে আমার মনটাকে চালিত করো, আমার মন যেন বিপদগামী না হয়ে যায়। নিজের মনটা ভগবানের চরণে অর্পণ করেছিলেন পিতামহ ভীষ্মদেব। যখন ভীষ্মদেব মৃত্যু সরসজ্জায়, তখন ভগবান কেশব তাকে দর্শন করতে এসেছিলেন। তখন হাত জোড় করে ভীষ্মদেব বলেছেন যে প্রভু আমার মন প্রাণ তোমার চরণে অর্পণ রেখে আমি বিদায় যাত্রা, শেষ যাত্রায় বিদায় নিয়ে ভগবত ধামে চলে যাব। কেন? পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, আমাকে আবার আসতে হবে, এই ভূমিতে আমাকে আবার আসতে হবে। জন্ম যখন হয়েছে মৃত্যু হবেই, মৃত্যু হলে জন্ম আমাকে হতেই হবে। আমি যখন আসব, আসার পূর্বে আমার মূল সম্পদ, মূল ধন, মানুষের ধন সম্পদ মূল তার নয়, মূল হচ্ছে তার মন। আমার মনটা তোমার চরণে অর্পণ রেখে আমি নিত্যধামে চলে যাচ্ছি প্রভু। কেন? আমার মনটা যেন বিপদগামী না হয়ে যায়, আমার মনটা যেন পাপে ভরা না হয়ে যায়, মনটা যেন পবিত্র থাকে। আমার মন প্রাণ বুদ্ধি সবকিছু তোমার চরণে অর্পণ রেখে দিচ্ছি প্রভু। যেমন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে নিজের মনটাকে বিভ্রান্ত হয়ে যাচ্ছে, ব্রেন বুদ্ধি কাজ করছে না, সেই সময় তার মন বুদ্ধি অহংকার সবকিছু ভগবানের চরণে অর্পণ দিয়েছেন যে প্রভু আমার মনের তুমি সারথি, আমার মনকে তুমি চালন করো। বিধায় তো অর্জুন নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন যুদ্ধের ময়দানে। কেন? তার মনটা ভগবান চালিত করেছিলেন। ঠিক তেমনই আমরাও যদি ভগবানকে পুষ্পাঞ্জলি করার সময় নিজের মন প্রাণ বুদ্ধি অহংকার যদি ভগবানকে পুষ্পাঞ্জলি দিতে পারি, ভগবান আমাদের মনটাকে সুরক্ষিত রাখবেন, নিষ্পাপ রাখবেন, মনটাকে চঞ্চল তিনি করাবেন না। কিন্তু আমরা তো সেটা ভগবানকে দিতে পারি না। সেই জন্য নদিয়াবাসীগণ মহাপ্রভুকে আজকে নিজের মন প্রাণ সবকিছুই ভিক্ষা দিচ্ছেন। ভিক্ষা করে প্রভু সর্ব সেবকের ঘরে,
জয় জয় শ্রী বামন রূপ গৌরাঙ্গ সুন্দর, দান দেহ হৃদয়ে তোমার পাদ দ্বন্দ্ব। প্রার্থনা করছেন নদীয়াবাসীগণ, প্রভু আজকে বামন রূপে ভিক্ষা করছেন। কেউ কেউ নদীয়াবাসীগণ আবার ভগবানের চরণ দুটি প্রার্থনা করছে, প্রভু এই বামন দেবের চরণে আমি নিবেদন জানাচ্ছি, তার জন্য পাদ পদ্ম দুটি আমার হৃদয়ে অবস্থান করতে পারে, আমি যেন সদা সর্বক্ষণ সে মহাপ্রভুর চরণ দুটি হৃদয়ে ধারণ করে নিজেকে জীবন অতিবাহিত করতে পারি। মহাপ্রভুর দীক্ষা অনুষ্ঠান, উপনয়ন, যজ্ঞ পবিত্র গ্রহণের পরে কয়েকদিন পরে পড়াশোনা শিক্ষা দেওয়ার জন্য জগন্নাথ মিশ্র তার সন্তান নিমাইকে নিয়ে এলেন কোথায়? গঙ্গাদাস পণ্ডিতের কাছে। পণ্ডিত মহাশয়, আপনি আমারও শিক্ষাগুরু, আপনার চরণে আমার শিশু নিমাইকে অর্পণ করে দিলাম। আপনি আমার সন্তান নিমাইকে শিক্ষায় দীক্ষায় সুন্দর করে শিক্ষিত করুন, পণ্ডিত করে দিন। আমার শিশু নিমাই যেন গ্রন্থ পড়তে পারে, ভাগবত পড়তে পারে। কেন? জড় জাগতিক শিক্ষা না হলে তো আমরা ভাগবত পড়তে পারবো না, অধ্যয়ন করতে পারবো না। সেই নিমাইকে যখন দর্শন করলেন গঙ্গাদাস পণ্ডিত, তিনি আসন থেকে উঠে দর্শন করছেন। আমি কাকে দর্শন করছি? কি আমার ছাত্ররূপে আমার কাছে এলেন। তিনি দেখতে পাচ্ছেন সেই তো ব্রজের কৃষ্ণ, যাকে কৃষ্ণ বলরামকে আমি শিক্ষা দিয়েছিলাম সন্দীপিনী মুনি হয়ে। সেই পুরনো ছাত্র, পুরনো দিনের আমার ছাত্র, দাপর যুগে আমি তাকে পড়াশোনা শিখিয়েছি। সেই কৃষ্ণই আবার নিমাই রূপ ধারণ করে আমার কাছে এসেছেন। দর্শন করা মাত্র তার নয়ন জলে গঙ্গায় প্রবাহিত হয়ে যাচ্ছে। আমি কাকে দর্শন করছি? ছাত্র রূপে কে এসেছে আমার সামনে? মিশ্র দেখে গঙ্গাদাস সভ্রমে উঠিলা, আলিঙ্গন করিয়ে আসনে বসিলা। সঙ্গে সঙ্গে জগন্নাথ মিশ্রকে আসনে বসতে দিলেন। কে কার পুত্র রূপে জন্মগ্রহণ করেছে, ধন্য তার ভুবন। আজকে গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ মিশ্রের ঘরে। কেন? গঙ্গাদাস পণ্ডিত তো আমাদের মতো মানুষ ছিলেন না, তিনি সাধন সিদ্ধা। তারা নিত্য সিদ্ধা, নিত্য ভগবানের সঙ্গে তারা ছিলেন। তারা মহাপ্রভু সপার্শ্ব। মিশ্র বলে, পুত্র আমি দিনু তোমার স্থানে, পড়াইয়া শুনাইবা সকল আপনে। তারা ভগবানের সপার্শ্ব। জগন্নাথ মিশ্র তার নিমাইকে গঙ্গাদাস পণ্ডিতের কাছে অর্পণ করলেন পড়াশোনা শিখবার জন্য। কিন্তু গঙ্গাদাস পণ্ডিত যা দর্শন করলেন নিমাইকে দেখে, এই কথাটা জগন্নাথ মিশ্রকে বুঝতে দিলেন না। গঙ্গাদাস বলে, বড় ভাগ্য সে আমার, পরাইমু যত শক্তি আছে আমার। আমার যত শক্তি সবকিছু দিয়ে উজাড় করে আমি ভগবানের চরণে অর্পণ করব। মানুষ ভগবানকে ধন সম্পদ অর্পণ করে, আমি আমার শক্তি সামর্থ্য যত শক্তি বিদ্যা বুদ্ধি সবকিছু ভগবানের চরণে অর্পণ রেখে দেব। তোমার শরণহীন যে যে পাবে স্থানে স্থান, তথায় ডাকেনি ভূত প্রেত অধিষ্ঠান। আমি তোর দাস প্রভু, যতই কই আমার, রাখিবা আপনে তুমি সকলে তোমার। কি বলছেন? যখন গঙ্গাদাস পণ্ডিতে পড়াশোনা শুরু করলেন, তার কিছু নতুন বন্ধু হলো, সখা হলো, তাদের সঙ্গে মিত্রতা হলো। এক একজন কালো টিকা লাল টিকা পরে আসতেন, মায়েরা পরিয়ে দিতেন। নিমাই জিজ্ঞাসা করতেন, তোমার কপালে কালো টিকা কেন, তোমার কপালে লাল টিকা কেন? তারা বলতেন, আমার মা আমাকে কালো টিকা পরিয়ে দিয়েছে স্কুল যাওয়ার সময়। কেন?
যদি ভূত প্রেত আমাকে ভয় না দেখায়, আমাকে গ্রাস না করে, আমার উপরে ভর না করে, আমরাও করেছিলাম, এখনো চলে গ্রাম অঞ্চলে, কিন্তু মহাপ্রভু কি বললেন, ভূত প্রেত তাদেরকেই গ্রাস করে যারা হরি ভজন করে না, যারা সদা সর্বদাই ভগবানের নাম গুণকীর্তন করে, তাদের কাছে আর ভূত প্রেত এগুলো আসতে পারে না। কেন? ভগবানের নামের মধ্যে শক্তি ক্ষমতা কারো নেই। তিনি পড়াশোনা শিখতে গেলেন গঙ্গাদাস পণ্ডিতের স্কুলে, আর পড়াশোনা অধ্যয়ন করার সঙ্গে সঙ্গেই নিমাই তার সখাদেরকে পড়াশোনা শেখাচ্ছেন আবার নতুন করে। এইভাবে প্রতিদিন মহাপ্রভু গঙ্গাদাস পণ্ডিতের আশ্রমে শিক্ষা অধ্যয়ন করতে যেতেন। বিকালবেলা সন্ধ্যাবেলা সব সখাদেরকে নিয়ে আবার সিধা মায়াপুরে আসতেন, যে যার বাড়িতে আসতেন। যাওয়া আসার পথে যা লীলা সেগুলো আমরা ক্রমে ক্রমে শ্রবণ করব। গ্রামবাসীগণ দর্শন করছেন, আমরা বংশ পরম্পরায় অনেক শিশু দর্শন করেছি, অনেক ছাত্র দর্শন করেছি। এহেন নিমাই কোন স্কুলের ছাত্র, কোন পিতার বা পুত্র যাকে দর্শন করলে প্রেম উদয় হয়, যাকে দর্শন করলে মনে বাসনা হয়, এ যদি আমার সন্তান হতো। কারো কারো মনে বাসনা হচ্ছে, কার হেন সন্তান, তার চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম। আজকে মহাপ্রভুকে তারা কত ভাগ্যবান ভাগ্যবতী ছিল, সাধন ভজন না করেও তারা মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তখন না হইল জন্ম, এবা দেহের কিবা কর্ম, ধিক ধিক নরোত্তম দাস। নরোত্তম ঠাকুর বলছেন, ধিক এই দেহটাকে, ধিক এই জন্মকে। মহাপ্রভুর সময় যদি আমরা জন্মগ্রহণ করতে পারতাম, সাধন ভজন না করলেও সেই মহাপ্রভু চরণ দর্শন করতে পারতাম, তার লীলা দর্শন করতে পারতাম, তখন আমাদের কেন জন্ম হয়নি? নিশ্চয়ই আমরা অপরাধী। তথাপি প্রভু তোমাকে দর্শন করতে পারিনি, তোমার লীলা কথা, স্মৃতি কথা যেন আমি স্মরণে রাখতে পারি। তথাপি এই কৃপা করো গৌরচন্দ্র, তথাপি প্রভু এই কৃপা করুন, আপনার লীলা গুণকীর্তন যেন আমি শ্রবণ করতে পারি, কর্ণ দিয়ে শ্রবণ করতে, হৃদয়ে অবস্থান করাতে পারি। জড় চক্ষুতে তোমাকে দর্শন করতে পারিনি, কিন্তু তোমার কথা শ্রবণ করা থেকে আমাকে আপনি বঞ্চিত করবেন না, এই তোমার কাছে প্রার্থনা। তেমনি আপনারা যে যেখানে থাকুন না কেন, যে যার মাধ্যমেই ভগবানের গুণকীর্তন শ্রবণ করবেন। সোশ্যাল মিডিয়া সকল ভক্তগণের চরণে এটাই প্রার্থনা, আপনারা মোবাইলের মাধ্যমে বিভিন্ন আশ্রমে গিয়ে ভগবানের কথা শ্রবণ করবেন। কেন? জড় জগতে একমাত্র ভক্তিলতা বীজ পাওয়ার জন্য, ভগবানকে ভালোবাসার জন্য, ভগবানকে ভালো রাখার জন্য নিজের জন্মটা সার্থক করার একটাই মাত্র রাস্তা, ভগবানের গুণকীর্তন শ্রবণ করতে হবে। আপনি শিক্ষিত হলে আপনার দেহটা সার্থক হবে না, অর্থবান ধনবান রূপবান হলেও আপনার জন্মটা সার্থক হবে না। দেখতেই আপনি ভালো জড় জগতে, কিন্তু পারমার্থিক জগতে আপনার সার্থকতা নেই। সার্থকতা তখনই হবে যখন আপনি কৃষ্ণ কথায় রুচি হবে, কৃষ্ণ কথা শ্রবণ করতে চাইবেন। তাই আমরা সবাই ধারাবাহিকভাবে গৌর গোবিন্দের কথা শ্রবণ কীর্তন করতে ব্রতী হয়েছি। যারা সোশ্যাল মিডিয়া আপনারা শ্রবণ করছেন, চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলে সবার চরণে বৈষ্ণব অভিনন্দন জানিয়ে, প্রণাম জানিয়ে আজকের গৌরাঙ্গ মহাপ্রভুর গৌর কথা এখানে বিশ্রাম। আপনারা শ্রবণ করবেন, শেয়ার করবেন, ভালো মন্দ কমেন্ট করে আমাকে জানাবেন, এই প্রার্থনা রেখে এখানে বিশ্রাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়েবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।